আচ্ছা, আমরা তখন দেখলাম হচ্ছে আমাদের পেজগুলো ক্রিয়েট করার পরে পেজগুলাকে কিভাবে আমি মেনু আকারে সেট করব। তো এখন আমি দেখাবো আমি আমার ওয়েবসাইটের ভিতরে একটা পোস্ট করব, ওই পোস্টটাকে আমি কিভাবে মেনু আকারে সেট করব এই জিনিসটা আমি দেখাবো। আমি এখন পোস্টে একটা ক্লিক করি, পোস্টে ক্লিক করার পরে আমি অ্যাড নিউ পোস্টে আমি ক্লিক করি। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে আমি চাচ্ছি এখানে আমি একটা পোস্ট ক্রিয়েট করব। এই যে পোস্টটা ক্রিয়েট করব, এই পোস্টটা ক্রিয়েট করার সময় আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং আমাদের ছবিগুলো লাগবে। তার জন্য আমি চ্যাট জিপিটিতে আসি। চ্যাট জিপিটিতে আসার পর চ্যাট জিপিটি থেকে আমি নিয়ে নিই আমার যা যা কিছু লাগে। চ্যাট জিপিটিতে আসার পরে আমি লিখবো হচ্ছে ট্রাভেল ইন বাংলাদেশ। জাস্ট একটা সিম্পল, আমি একটা সিম্পল একটা পোস্ট করব। এই সিম্পল পোস্টের জন্য আমি হচ্ছে সরাসরি পোস্টে আসব। পোস্টে আসার পরে এখানে আমার টাইটেল দিতে হবে। তো টাইটেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে ট্রাভেল ইন বাংলাদেশ। আমি বাংলাদেশ দেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি চ্যাট জিপিটিতে আসার পরে দেখি চ্যাট জিপিটি আমাকে কতটুকু লিখে দেই। কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট। ওকে, চ্যাট জিপিটি আর লেখে কেন? আচ্ছা লেখুক, সমস্যা নেই, যত বড় করতে পারে ততই আমাদের ভালো হবে। আমার মনে হইতেছে চ্যাট জিপিটি আজকে আমাদের ছাড়বেন। আচ্ছা, তো আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে আমি বেশি লেখা নিব না, দেখি কতটুকু লেখছি। চ্যাট জিপিটি লিখতে আছে ট্রাভেল শেষ, অলরেডি শেষ। দেন আমি এতটুকু আমি কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের পোস্টটিকে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পরে এই যে আমাদের এখন যে এডিট করব, এডিটের যে প্যানেলটা আছে ওইটা হচ্ছে আমাদের গুটেনবার্গের মাধ্যমে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। তো গুটেনবার্গের কাজটা আমি পরে দেখাবো কিভাবে এডিট করে। আপাতত একটা পোস্ট আমি দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে এরপরে হচ্ছে আমি একটা ছবি এড করব। এরপরে আমি একটা ছবি এড করব। এই ছবি এড করার জন্য এই সেকশনটা ফাঁকা করে আমি হচ্ছে আমার প্লাস বাটনে ক্লিক করার পরে আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেখি আমার কোনো ছবি আছে কিনা। এখানে আপাতত কোনো ছবি নেই, তবে আমি এই ছবিটা আপাতত নিয়ে নিই। এই ছবিটা নেওয়ার পরে দেন হচ্ছে এই ছবিটাতে একটা ক্লিক করে দেন আমি কি করব, ওপেনে ক্লিক করব। আমার ছবিটা এখানে সেট হয়ে যাবে। এই ছবিটা এখানে আসার পরে তারপর হচ্ছে আমি চাইলে আমি ছবিটাতে লিঙ্কও সেট আপ করে দিতে পারবো। আর এখানে আদার্স অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের গুটেনবার্গকে দেখাবো। গুটেনবার্গকে দেখাবো। তো আপাতত আমার এই ছবির এখন কোনো প্রয়োজন নাই। এখন কি করব, আমি হচ্ছে এটা এতটুকু করার পরে দেন হচ্ছে আমার ছবিটা লোডিং হইতেছে। আমার ছবিটা লোডিং হওয়ার পরে আসবে, এখানে আসার পরে আমি এই পোস্ট আমি দিব। দেওয়ার জন্য আমি কি করব, আমি সরাসরি আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমি একটা পোস্ট পাবলিশ করতে পারলাম। এটা বুঝছি সবাই। এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসার পরে যদি রিলোড করি তখন কি আমার পোস্টটা দেখতে পারবো বাম পাশে, এই যে এখানে দেখতে পারবো। কিন্তু এই জিনিসটা দেখার আগে আমি আপনাদেরকে একটা জিনিস সেট করে দিব, সেটা হচ্ছে আমাদের এটা করে নিতে হবে মাস্ট। এটা না করলে কখন আপনাদের ওয়েবসাইটের পোস্ট এবং পেজ কোথায় যাবে এই জিনিসটা বুঝবেন না। আমি এখানে আসার পরে আমি সেটিং বাটনে আসব। সেটিং বাটনে আসার পরে আমি একটা কাজ করব, আমি আসবো রিডিং এ, দেখি রিডিং এ আছে কিনা। রিডিং এ আসার পরে দেখেন আমাদের একটা অপশন আছে ইউর হোম পেজ ডিসপ্লে। আমার হোম পেজের ডিসপ্লে কোনটা হবে, আমি যদি এই স্ট্যাটিস্টিক্স এর ভিতরে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বলছে হোম পেজ, মানে আমার ওয়েবসাইটে সার্চ করার পরে কোন পেজটা আমার সামনে আসবে। তো আমি এখানে সিলেক্টের মধ্যে ক্লিক করে আমি দিয়ে দিব হচ্ছে আমার হোম পেজটা সামনে আসবে। বুঝছি সবাই, আমার হোম পেজটা সামনে আসবে। তারপরে আমাকে বলছে পোস্ট পেজ, আপনি পোস্ট করলে ওইগুলা কোন পেজের মধ্যে যাবে এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখন যদি এখানে সিলেক্ট করি হচ্ছে অস্ট্রেলিয়া, তখন আমি যত পোস্ট দিব সবগুলো কোথায় যাবে, অস্ট্রেলিয়াতে যাবে। তো সবগুলো, তো এখানে আমি যেটা সিলেক্ট করব ওইটাতে আমার সবগুলা পোস্ট গিয়ে জমা হবে। তো আমি চাচ্ছি আপাতত এখন কি করব, আপাতত বাংলাদেশের যে আচ্ছা এখন এই পোস্টে আমি চাচ্ছি যে ইউএসএ গিয়ে পৌঁছবে। ইউএস এর মধ্যে ক্লিক করব। ইউএস এর ভিতর তো আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে আমাদের পোস্টটা হচ্ছে ইউকে তে গিয়ে পৌঁছবে, মানে ইউকে এর যে মেনুটা আছে এখানে সবগুলো পোস্ট আমার জমা হবে। এতটুকু করার পরে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, তারপর রিলোড দেই, তখন এই পোস্ট আপনারা দেখতে পারবেন না। দেখতে পাচ্ছেন না? কারণ দেখতে পাচ্ছেন এখন কোথায় দেখবেন পোস্টটা আমাদের ইউকে। আমি যদি এখন ইউকে মেনুতে ক্লিক করি তখন হচ্ছে আমার এখানে পোস্টটা শো করবে। বুঝছি সবাই?
তো এরকম ভাবে আগে আমাকে কি করতে হবে, আমাকে এখানে সেট করতে হবে। তো আমি এই সেটটা করার পরে আমি চাচ্ছি এই পোস্টটাকে আমি কি করব, এই পোস্টটাকে আমি এখানে মেনু আকারে সেট করব। আমার যদি এরকম ইচ্ছা থাকে পোস্টটাকে আমি মেনু আকারে সেট করব, তখন আমি কি করব, আমি যাব হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুতে যাব। অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুতে গিয়ে আমি এখানে ফুটার মেনু সিলেক্ট করা আছে, আমি হেডার মেনুটা সিলেক্ট করে আমি সিলেক্ট করে দিব। এখন আমি হেডার মেনুতে কাজ করব। হেডার মেনুতে আসার পরে আমি এখানে আসার পরে দেখেন আমি পোস্টের মধ্যে ক্লিক করব। পোস্টের মধ্যে ক্লিক করার পর আমরা একটা পোস্ট পাইছি, এটা হচ্ছে আমার পোস্ট। এই পোস্টে ক্লিক করে আমি সিলেক্ট করে এড টু মেনুতে ক্লিক করব। এড টু মেনুতে ক্লিক করলে এই পোস্ট আমার মেনুতে এড হয়ে যাবে। এখনই আমার পোস্টের মেনুতে এড হয়ে গেছে না, এড হয়ে গেছে। এখন যদি আমি চাই এটাকে একদম ফার্স্টে নিয়ে আসবো, আপনাদের দেখানোর স্বার্থে আমি দেখাইতেছি, এখানে ফার্স্টে নিয়ে আসবো। ফার্স্টে নিয়ে আসার পরে যদি সেভ মেনুতে ক্লিক করি, এখন আমি যদি ওয়েবসাইটে যাই রিলোড করি, তখন দেখবেন ফার্স্টে আমার মেনুটা সেট হয়ে গেছে। হইছে? এখন দেখছেন, এখন যদি আমি এই মেনুতে ক্লিক করি তখন আমার পোস্টটা সরাসরি শো করবে। এটা হচ্ছে আমার পোস্ট। এরকম ভাবে আমি কি করতে পারবো, আমার পেজকেও আমি মেনু আকারে সেট করতে পারবো, আমার পোস্টকেও আমি মেনু আকারে সেট করতে পারবো। এখন আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি আকারে হচ্ছে আমি কিভাবে সেট করতে পারি। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে আমি পোস্টে আসবো। পোস্টে আসার পরে আমি হচ্ছে ক্যাটাগরিতে আসি। পোস্টে আসার পরে ক্যাটাগরিতে আসার পরে আমি দেখি আমার কতগুলো পোস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা কাজ করব। সর্বপ্রথম আমি একটা ক্যাটাগরির নাম দিয়ে আমি একটা ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। তো আমি এই ক্যাটাগরির নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরি আমি নামটা দিয়ে আমি যদি এই পেজটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন ক্যাটাগরি নামে আমার কি হয়ে গেছে, একটা সাব মেনু তৈরি হয়ে, একটা মেনু তৈরি হয়ে গেছে ক্যাটাগরি আকারে। এখনই যদি আমি যাই পোস্টে, আমি একটা নতুন একটা পোস্ট করব। এখানে আমি যদি নতুন একটা পোস্ট করি, তখন আমি পোস্টে গিয়ে অলরেডি ট্রাভেল ইন বাংলাদেশ লিখলাম, আর একটা পোস্ট করব ট্রাভেল ইন কুমিল্লা। ধরেন কুমিল্লা, ট্রাভেল ইন কুমিল্লা, ট্রাভেল ইন কুমিল্লা লেখার পরে যদি, সরি এটা তো আমার পোস্ট না, তো যদি পোস্ট হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে কিছু লেখা নিয়ে আসি। ট্রাভেল ইন কুমিল্লা লেখার পরে আমার কুমিল্লার সম্পর্কে কিছু লেখা আমার এখানে দিয়ে দিব। প্রথমে আসলো ময়নামতি, ওকে আমি কপি করতে থাকি, ওরা লিখতে থাকো। তারপরে শালবন বিহার, কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল, ধর্মসাগর, জগন্নাথ, কুমিল্লা ইউনিভার্সিটি ক্যান্টনমেন্ট, বার্ড। আচ্ছা, এতটুকু দেওয়ার পরে আমি এতটুকু কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমি কি করব, আমার পোস্টের মধ্যে আমি পেস্ট করে দিব। এবং এই পোস্টের মধ্যে পেস্ট করার পর আমি যে কোনো একটা ছবি দিয়ে দিই আপাতত। তো এখানে এর ভিতরে একটা ছবি, একটা সেকশন করলাম, এই সেকশনের ভিতরে একটা ছবি দিব। আমি একটা কাজ করি, শালবন বিহার, শালবন বিহার লেখে সার্চ করার পর এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসি। আমি ছবি নিয়ে আসার পরে শালবন বিহারের কোন ছবিটা নিয়ে আসবো, আচ্ছা শালবন বিহারের এই ছবিটা আমি নিয়ে যাই। এই ছবিটা আগে সেভ করতে হবে আমাকে। সেভ করবো, আমি ডাউনলোড বাটনে সেভ করি। ডাউনলোডে সেভ করার পরে এই ছবিটা হচ্ছে আমি এখানে ইউজ করবো। আমি এগুলোকে ডিলিট করে দিই। এই ছবিটা হচ্ছে আমার এখানে ইউজ করার জন্য প্লাস বাটনে ক্লিক করে আমি ইমেজে ক্লিক করে আমি ছবিটা আমি আপলোড করে দিব। আপলোড ছবি, ওকে ডান, আমার আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমার এই ছবিটা আসার পরে আমি কি করব, এটাকে আমি পাবলিশ করে দিব। আমার এই ছবিটা আসতেছে না, কোন একটা প্রবলেম আছে। আচ্ছা, মিডিয়া থেকে যে কোনো এই ছবিটা নিয়ে নিই, সমস্যা নেই। এই ছবিটা নেওয়ার পরে দেন হচ্ছে আমি কি করব, আমি পাবলিশ করে দিব। আমি একটা পোস্ট করে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখন আমি কি করব, আমি যাব হচ্ছে আমার ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যাব হচ্ছে আমার মেনুতে যাওয়ার পরে আমি মেনুতে আসার পরে এখানে দেখেন আমাদের এখানে প্রথমে আছে পেজ, আমি পেজটা অফ করে রাখি। তারপরে আছে হচ্ছে পোস্ট, তারপরে কাস্টম লিংক, তারপরে ক্যাটাগরাইজ। বুঝছি সবাই? এখন আমি কি করব, ক্যাটাগরাইজে ক্লিক করব। ক্যাটাগরাইজের ভিতরে ভিউ অলে ক্লিক করার পরে আমার ক্যাটাগরিটা পাইছি না, এই ক্যাটাগরিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এড টু মেনুতে ক্লিক করব। এটা হচ্ছে আমার এই মেনুতে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে এড টু মেনুতে ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি সেভে ক্লিক করে যদি আমি দেই, তখন আমার ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পরে দেন হচ্ছে দেখেন আমার ক্যাটাগরি আকারে হয়ে গেছে। এখন যদি আমি ক্যাটাগরিতে ক্লিক করি, তখন আমার পোস্টটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। ঠিক আছে, আর পোস্টটা দেখতে পারবো বলতে গেলে এই ক্যাটাগরির ভিতরে আমি যদি যখন আমি পোস্টটা করব, তখন আমি পোস্টটা হচ্ছে আমি এখান থেকে আমার যে সেটিং বাটন আছে, এই সেটিং বাটনের যে রিডিং আছে, ওই রিডিং থেকে আমি পোস্টের জায়গায় আমি সিলেক্ট করে দিব কি ক্যাটাগরি।
আচ্ছা আপাতত ওকে করি, করার পর আমি পাবলিশে করে রাখি। আচ্ছা এখানে দেখেন আমি ক্যাটাগরি আকারে কি হয়ে গেছে, আমার এখানে সেট হয়ে গেছে। এই ক্যাটাগরির পোস্টগুলো যদি আপনাদের শো করাইতে হয় তখন আমার ওয়েবসাইটে কিছু কাজ আছে, এগুলো করে নিতে হবে। সরাসরি এই থিমে আমার শো হবে না, কিছু কাজ আছে, এগুলো করে নিতে হবে। তবে এতটুকু তো বুঝছেন যে ক্যাটাগরিকে ধরে কিভাবে আমি মেনুতে শো করাবো, এতটুকু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। এটা হচ্ছে আমাদের টোটালি মেনুর সেকশন। মেনুর সেকশন হচ্ছে এটা। তো আশা করি মোটামুটি আমাদের যে থিম আছে, আমাদের এই থিমের ভিতরে যে মেনুর সেকশনটা আছে, এই মেনুর সেকশনের ভিতরে আমাদের হেডার এবং ফুটার, এই মেনুর সেকশনটা সবাই বুঝছি আমরা। এবং আমাদের পেজ তৈরি করে অথবা পোস্ট অথবা কাস্টম লিঙ্কও করতে পারবো। ক্যাটাগরি তৈরি করে আমরা কিভাবে পেজের মধ্যে সেট আপ করে আমরা মেনু তৈরি করব, আজকে আমরা এতটুকু দেখছি। সবাই এই জিনিসটা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে।